আসসালামু আলাইকুম ইমাম সাহেব। আমার একটা প্রশ্ন আছে। আজকাল অনেকে বলে যে পর্দা বা হিজাব করা বাধ্যতামূলক নয়, এটা শুধু একটা সাংস্কৃতিক ব্যাপার। ইসলামে পর্দা সম্পর্কে আসলে কি বলা হয়েছে? ওয়ালাইকুম আসসালাম, ভালো প্রশ্ন করেছ। পর্দা ইসলামের একটা গুরুত্বপূর্ণ বিধান, যা কুরআন ও হাদিসে স্পষ্টভাবে উল্লেখ আছে। এটা শুধু নারীদের জন্য নয়, পুরুষদের জন্যেও দৃষ্টি সংযত রাখার নির্দেশ আছে। আল্লাহ তাআলা সূরা নূরে আয়াত ৩০-এ প্রথমে পুরুষদের বলেছেন, মুমিন পুরুষদের বলো তারা যেন তাদের দৃষ্টি নত রাখে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করে। এটা পুরুষদের জন্য পর্দার অংশ। তাহলে নারীদের জন্য কি? পরের আয়াতেই আয়াত ৩১-এ নারীদের সম্বোধন করে বলা হয়েছে, মুমিন নারীদের বলো তারা যেন তাদের দৃষ্টি নত রাখে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করে। তারা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে, যা সাধারণত প্রকাশিত থাকে তা ছাড়া। আর তারা যেন তাদের ওড়না দিয়ে বক্ষদেশ আবৃত করে। এখানে খুমুর বা ওড়না দিয়ে বুক ঢাকার নির্দেশ আছে, যা থেকে বোঝা যায় মাথা ও চুলও ঢাকতে হবে। আর সৌন্দর্য শুধু মাহরামদের সামনে, স্বামী, পিতা, ভাই ইত্যাদির সামনে প্রকাশ করা যাবে। কিন্তু কেউ কেউ বলে মুখ ঢাকা বাধ্যতামূলক নয়। অনেক আলেমের মতে মুখ ও হাত প্রকাশ করা যায়, কিন্তু পুরো শরীর ঢিলেঢালা কাপড়ে ঢেকে রাখতে হবে, যাতে শরীরের আকৃতি প্রকাশ না পায়। আরেকটা গুরুত্বপূর্ণ আয়াত সূরা আহজাব আয়াত ৫৯। হে নবী, তোমার স্ত্রীদের, কন্যাদের ও মুমিন নারীদের বলো তারা যেন তাদের চাদর, জিলবাব নিজেদের ওপর টেনে নেয়। এতে তারা চেনা যাবে এবং উত্তক্ত হবে না। এটা বাইরে যাওয়ার সময় পূর্ণ আবরণের নির্দেশ। পর্দার উদ্দেশ্য কি? পর্দা নারীর সম্মান রক্ষা করে, সমাজকে পবিত্র রাখে এবং ফিতনা থেকে বাঁচায়। হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারী একটা আবৃত বস্তু। যখন সে বের হয়, শয়তান তার দিকে তাকায়। পর্দা শুধু কাপড় নয়, এটা চোখ, কথা, আচরণ সব কিছুর মধ্যে শালীনতা। এটা নারীকে মর্যাদা দেয়, তাকে শুধু শরীর দিয়ে বিচার করা থেকে বাঁচায়। আজকের সমাজে পর্দা করা কঠিন মনে হয়। হ্যাঁ, চ্যালেঞ্জ আছে, কিন্তু আল্লাহর আদেশ পালন করলে তিনিই সহজ করে দেন। পর্দা একটা ইবাদত, যা আল্লাহর সন্তুষ্টি এনে দেয়। অনেক নারী পর্দা করে সফল জীবনযাপন করছেন। তুমি যদি পর্দা সম্পর্কে আরও জানতে চাও, কোরআনের তাফসীর পড়ো এবং আলেমদের সাথে কথা বলো। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দিন। জাযাকাল্লাহু খায়রান ইমাম সাহেব।